প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি আলোচনা করব, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখো 20 কেজি ভরের, এই 20 কেজি ভরের একটি বস্তুকে ভূমি হতে 40 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ এখানে এটা ভূমি, এই ভূমি থেকে এই যে 40 মিটার উচ্চতা, এই 40 মিটার উচ্চতা থেকে এই যে বস্তু এখানে আছে, এখান থেকে বস্তুটাকে মুক্তভাবে নিচের দিকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিলে তোমার এখানে প্রশ্নটা হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি, এখানে কি বলছে বিভব শক্তি গতি শক্তির হয় 1/3 অথবা সমান অথবা কি অর্ধেক বা 1/4 হবে অথবা 1/5 হবে। তো দেখো আমার এখানে কি বলছে, বিভব শক্তি গতি শক্তির 1/3। তা আগে বিভব শক্তি কি এবং গতি শক্তি কি এটা দেখো। ধরো আমি এখান থেকে বস্তুটাকে নিচের দিকে ছেড়ে দিলাম মুক্তভাবে ছেড়ে দিলে এখানে বস্তুটা কি গতিশীল হবে, উপর থেকে নিচ দিকে পড়বে। এখন এই বস্তু যে স্বাভাবিক অবস্থানে এই অবস্থানে ছিল এখান থেকে যখন বস্তুটা নিচের দিকে পড়বে তখন তার স্বাভাবিক অবস্থান থেকে অবস্থান পরিবর্তনের ফলে তার মধ্যে বিভব শক্তি জমা হবে এবং বস্তুটা গতির কারণে তার মধ্যে কি গতি শক্তিটা সঞ্চিত হবে। তো এই যে দেখো কিভাবে হচ্ছে, আমরা বিভব শক্তি জানি যে বিভব শক্তি সমান আমরা জানি ভি ইকুয়াল টু কি mgh। তো এই জিনিসটা কিভাবে হচ্ছে, তো এই অবস্থান থেকে যখন আমি বস্তুটাকে নিচের দিকে ছেড়ে দিব তখন বস্তুটা তার এই স্বাভাবিক অবস্থান এখান থেকে ধরো যে কোনো একটা বিন্দুতে আসলো বস্তু, এই স্বাভাবিক অবস্থান থেকে বস্তু যখন এই বিন্দুতে আসবে, ধরো এখানে এই বিন্দুতে আসলে আচ্ছা এখানে 40 মিটার, এই স্বাভাবিক অবস্থান থেকে বস্তু যখন এই বিন্দুতে আসবে তখন বস্তুটার কি অবস্থানের পরিবর্তন হলো। তো আমরা জানি কি বিভব শক্তি সমান আমরা জানি কোনো স্বাভাবিক অবস্থান থেকে বস্তুর যদি কি অবস্থানে পরিবর্তন করা হয়, অবস্থানে পরিবর্তন করলে তার মধ্যে কি কাজ করার সামর্থ্য অর্জন হয়, আর কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি বিভব শক্তি। তো এখন বিভব শক্তি সমান আমরা জানি কি mgh। আর গতি শক্তি কি, গতি অর্থাৎ এখান থেকে বস্তু যখন এই জায়গায় আসবে তার সেই বস্তুটা গতিশীল হবে, এই গতিশীল হওয়ার কারণে তার মধ্যে একটা গতি শক্তি সঞ্চিত হবে, সেটা কি জানি আমরা টি ইকুয়াল টু হাফ mv²। তো এই দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করব। দেখো বস্তুটা এই জায়গা থেকে যখন এই জায়গায় আসবে তখন এইটুকু পথ অতিক্রম করবে বস্তু, হ্যাঁ এইটুকু পথ অতিক্রম করবে, আর ঠিক নিচেও কিন্তু একটু পথ আছে, টোটাল উচ্চতা হচ্ছে 40 মিটার। তো বস্তু এইটুকু পথ অতিক্রম করলে এইটুকু পথ কতটুকু এবং নিচের এই পথটুকু কতটুকু সেটা আমরা জানি না, দেখবো। দেখি এখানে আমরা নিচের এই পথটুকু যদি এইচ ধরে নিই তাহলে এখানে কি বলছে ভূমি হতে কত উচ্চতায়, ধরো এই উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3। আগে এই জিনিসটাকে সলভ করি। তো কি বলছে যে ভূমি হতে এই এইচ উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তো একটু দেখি আমরা এখানে, তো সমাধান করে একটু দেখো। মনে করি বস্তু অর্থাৎ এইচ উচ্চতায় বস্তুটির বিভব শক্তি, যেটা প্রশ্নে আছে ওটাই লিখবো আমরা, বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। অর্থাৎ প্রশ্নে যা বলবে আমরা তাই লিখব। অর্থাৎ আমাকে যদি বলে এই জায়গায় গতিশক্তি বিভব শক্তির কি সমান হবে, তা এইটাই লিখবো, জাস্ট খালি এইটুকু চেঞ্জ হবে, এই অংশটুকু শুধু চেঞ্জ হবে। এবং কি যদি সমান বলে শুধু এই অংশটুকু সমান লিখবো, অর্ধেক বললে এই অংশটুকুর কি সমান লিখবো। মানে এই যে বিন্দুটা সিলেক্ট করে নিলাম এই উচ্চতায় বস্তুর গতিশক্তি সমান হতে পারে 1/3 হতে পারে, 1/5 হতে পারে, 1/4 হতে পারে, যে কোনো কি উচ্চতায় কি বস্তুর এই গতিশক্তি বিভব শক্তির সমান দ্বিগুণ বা 1/4 যে কোনো কথা বলতে পারে তোমাকে। তো এখন এটা ধরার পরে আমরা শর্ত মতে যাব, এই পাশে আসি। শর্ত মতে কি বলছে, এখানে বিভব শক্তি গতিশক্তির 1/3, অর্থাৎ
বিভব শক্তিটা হবে গতিশক্তির 1/3, কথার অর্থ হচ্ছে গতিশক্তির 3/1 হচ্ছে বিভব শক্তি। অর্থাৎ আমরা তখন লিখতে পারি ভি ইকুয়াল টু 1/3 টি। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে 1/3, কথার অর্থ হচ্ছে বিভব শক্তিটা গতিশক্তির 1/3, কথার অর্থ হচ্ছে গতিশক্তির 3/1 হচ্ছে বিভব শক্তি। তো এখন এই অনুযায়ী আমরা জানি বিভব শক্তির বা একটু সূত্র অনুযায়ী আমরা জানি mg। এখন এই এইচ কেন এখানে লিখবো দেখো, বিভব শক্তিটা অলওয়েজ বিভব শক্তিটা হয় নিচে থেকে, অর্থাৎ অবস্থান, বস্তুর অবস্থানের কারণে যে তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয় সেটা হচ্ছে বিভব শক্তি। তার অবস্থানটা কই থেকে হয়? ভূমি থেকে। তাহলে ভূমি থেকে এইচ উচ্চতায় এখানে কি বস্তুর বিভব শক্তি হবে mg এইচ। অর্থাৎ বিভব শক্তিটার উচ্চতাটা কই থেকে আসে? ভূমি থেকে কাউন্ট করতে হবে। ভূমি থেকে যে কোনো একটা উচ্চতায় বিভব শক্তিটা কি হবে? গতিশক্তি 1/3 হবে। তো আবার গতিশক্তি এখানে লিখবো, গতিশক্তি সমান আমরা জানি হাফ এম ভি স্কয়ার। তো এই যে ভি স্কয়ার হচ্ছে বেগ, বস্তু বেগ প্রাপ্ত হবে। তো বস্তু কতটুকু পথ অতিক্রম করে? এইটুকু পথ অতিক্রম করে বস্তু বেগ প্রাপ্ত হবে। অর্থাৎ এইটুকু পথ যখন বস্তু অতিক্রম করবে ওই এখানে এসে এটা বেগ প্রাপ্ত হবে। অর্থাৎ এই বিন্দুর আমরা অবস্থান বের করতেছি, এই বিন্দুতে এসে বস্তুটা কি হবে? বেগ প্রাপ্ত হবে। তো বেগ প্রাপ্ত যখন হবে তখন তার শেষ বেগটা কত হবে সেটা আমরা দেখব। তো এখানে একটু সাইড নোট করি। এখানে আমরা জানি এখানে আমরা বেগ সমান জানি কি? তো আমার এইটুকু উচ্চতা কত সেটা আমরা জানি না, এই এইচ এর মান তো এইটুকু ধরলাম আমরা। তো এই যে এইটুকু উচ্চতায় আমরা বের করব। তো এই যে বিভব শক্তি আমরা জানি এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু কি জানি? ইউ স্কোয়ার প্লাস 2gh। আমরা যখন বেগ বের করবো এইটুকুর যখন আমরা বেগ বের করবো তখন আমরা সূত্র জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। অর্থাৎ এইচ নয়, এখানে এইচটা হচ্ছে বস্তু কতটুকু পথ অতিক্রম করে ওই বেগ প্রাপ্ত হলো। তো এই এইচ এর মানটা ওখানে এইচ বসানো যাবে না, এখানে এইটুকু পথ বসাতে হবে। টোটাল পথ যদি 40 মিটার হয় তাহলে এইটুকু পথ কত? 40 মাইনাস এইচ। এই 40 টোটাল পথ থেকে এই পথটুকু বাদ দিলে, অর্থাৎ এই পথটুকু হচ্ছে এইচ, এই এইচ পরিমাণ বাদ দিলে আমি উপরের এইটুকু পথ পাবো। তাহলে এই যে একটু বসাই দেই, তাহলে আমার উচ্চতা আসতেছে এইচ 40 মাইনাস এইচ। তাহলে এখান থেকে আমরা সূত্রটা এখানে বসাই দিব, বা mg এইচ ইকুয়াল টু হাফ, ও 1/3 মিস হয়েছে এখানে, 1/3, 3 দুগুণে 6, এখানে একবারে লিখে দিই। আচ্ছা এম, এখন ভি স্কয়ার সমান আমরা জানি কি? ইউ স্কয়ার প্লাস 2g 4t মাইনাস এইচ। এখানে একটু দেখবো, তাই এম আর এম কেটে দিব, তাহলে জি এইচ থাকলো এখানে 1/6। আচ্ছা এখন ইউ বস্তুর আদিবেগ, বস্তু এখানে ছিল স্থির অবস্থায়, বস্তু এই জায়গায় কি ছিল? স্থির অবস্থায়। তাহলে আদিবেগ কি হবে? আদিবেগ ইউ ইকুয়াল টু কি হবে? 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ স্থির অবস্থানে বস্তুটির বেগ হবে 0 প্লাস 2g, এটা রেখে দিব, তারপরে লিখবো 40 মাইনাস এইচ। আচ্ছা তারপরে দেখি একটু জি এইচ ইকুয়াল টু কি আসবে? 16। এটা একটু গুণ আকারে লিখি, এই 0 দিয়ে এটার সাথে যোগ করলে 0 আউট হয়ে যায়, লিখবো 2g 40 মাইনাস এইচ। আচ্ছা এখানে এই জি কেটে দেব, বা এখানে থাকলো কি? যেহেতু এখানে এই 2 দিয়ে এই 6কে কাটবো তাহলে 3 হলো। তাহলে আমার পাচ্ছি এখানে এইচ ইজ ইকুয়াল টু 1/3 কি 40 মাইনাস কি এইচ। আচ্ছা একটু আমরা এই দিকে আসি, এটা একটু মিশাই দেই, তাহলে আমরা একটা কি করব দেখি। এখানে আসলো, বা এইচ ইজ ইকুয়াল টু আর গুণ করে দেব, এই 3টা এইচ এর সাথে গুণ হয়ে গেলে 3h ইকুয়াল টু কি 40 মাইনাস এইচ। এইচটা এই পাশে পার করে নিয়ে আসি, 3h, এখানে এইচটা মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়, এইচ ইজ 40। আচ্ছা তাহলে বা 3h আর এইচ 4h ইকুয়াল টু 40। আচ্ছা বা এইচ ইজ ইকুয়াল টু কি হবে? এইচ ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 40 ডিভাইডেড 4, অতএব এইচ ইজ ইকুয়াল টু আসতেছে 10 মিটার। অর্থাৎ এখানে বুঝতেছি এই এইচ এর মান কত? 10 মিটার। 10 মিটার কথার অর্থ হচ্ছে ভূমি হতে
এই যে 10 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তো এখানে যদি আমরা সমান কোথায় সমান হবে সেটা যদি বের করতে যাই, সেই উচ্চতা তখন কিন্তু চেঞ্জ হবে। তোর কোথায় সমান হবে, যখন আমরা এই কথার অনুসারে এই প্রশ্ন যখন সলভ করতে যাব, তখন এই জায়গায় 1/3 আর লেখা যাবে না, ভি সমান সমান টি লিখতে হবে। আবার যখন বলবো অর্ধেক, অর্ধেক যখন কথা বলবো, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তখন আমরা হাফ লিখে রাখবো এখানে। যখন অর্ধেকের কথা বলবে তখন হাফ দিয়ে ক্যালকুলেশন করব। আর যখন বলবে 1/4 তখন কি এখানে লিখবো 1/4। অথবা যখন বলবে 1/7 তখন এই জায়গায় লিখবো কি 1/7। আচ্ছা, এখন যদি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ বলে, তাহলে কি করতে হবে, এখানে 2 দ্বিগুণ করতে হবে। তাহলে এইভাবে এই জায়গায় শর্তমতের এই জায়গায় চেঞ্জের কারণে তোমার উচ্চতার কি পরিবর্তন হবে। জাস্ট এগুলো কিছুই না, জাস্ট খালি এই উচ্চতার উপর নির্ভর করে আমাদের কি হবে, বিভব শক্তি হবে কি 1/3 সমান অর্ধেক বা 1/4 কি, এগুলো বের করা যাবে এখান থেকে। আচ্ছা, আজ এই পর্যন্তই, দেখাবো আবার নেক্সট ক্লাসে।